এটি গান্ধারীর কাহিনী, যার ত্যাগ ইতিহাসে অমর হয়ে আছে। যখন গান্ধারীর বিবাহ হস্তিনাপুরের রাজকুমার ধৃতরাষ্ট্রের সাথে ঠিক হল, তখন তিনি জানতে পারলেন যে তার হবু স্বামী জন্ম থেকেই অন্ধ। সেই মুহূর্তেই গান্ধারী এমন এক সিদ্ধান্ত নিলেন যা আজও মানুষকে অবাক করে দেয়। তিনি ভাবলেন, যখন আমার স্বামী এই পৃথিবী দেখতে পাচ্ছেন না, তখন আমারও এই পৃথিবী দেখার কোনো অধিকার নেই। আর সেই মুহূর্ত থেকেই তিনি সারা জীবনের জন্য নিজের চোখে পট্টি বেঁধে নিলেন। সময় বয়ে চলল। গান্ধারী কঠোর তপস্যা করলেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে মহর্ষি ব্যাস তাকে আশীর্বাদ করলেন যে তিনি ১০০টি পুত্র সন্তান লাভ করবেন। এটি শুনে গান্ধারীর হৃদয় আনন্দে ভরে উঠল। কিন্তু ভাগ্যের মনে অন্য কিছু ছিল। মাস পেরিয়ে বছর ঘুরল, কিন্তু তার গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নিল না। এরই মধ্যে কুন্তী তার পুত্রদের জন্ম দিলেন। এটি দেখে গান্ধারীর মনে দুঃখ, ঈর্ষা ও নিরাশা দানা বাঁধল। ক্রোধে এসে গান্ধারী নিজের পেটেই আঘাত করলেন, আর তারপর যা ঘটল তা সবাইকে স্তম্ভিত করে দিল। তার গর্ভ থেকে কোনো জীবিত শিশু নয়, বরং একটি শক্ত মাংসপিণ্ড বের হয়ে এলো। তখনই মহর্ষি ব্যাস সেখানে উপস্থিত হলেন। তিনি সেই মাংসপিণ্ডটিকে ১০০টি ভাগে ভাগ করলেন। প্রতিটি ভাগকে ঘিতে ভরা কলসির মধ্যে রাখা হলো, এবং কিছু সময় পর সেই কলসিগুলো থেকেই জন্ম নিল ১০০ পুত্র। এরাই ছিল কৌরব। গান্ধারী তার পুত্রদের খুব স্নেহ দিয়ে বড় করেছেন, তাদের সব সুখের কামনা করেছেন। কিন্তু তিনি জানতেন না যে এই ১০০ পুত্রই একদিন তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হবে। মহাভারতের যুদ্ধ শুরু হল ধর্ম আর অধর্মের মধ্যে। একে একে গান্ধারীর সব পুত্র মারা গেলেন। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তার সব তপস্যা, সব ত্যাগ এক পলকে ধুলোয় মিশে গেল। সবশেষে গান্ধারীর কাছে থাকল শুধু শোক আর নীরবতা। মাঝে মাঝে আমরা যা খুব মন থেকে পাওয়ার ইচ্ছা করি, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়।